আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শামসুল হক সৌরভ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন রানিং শিক্ষার্থী। আমি কওমি মাদ্রাসা থেকে পড়ে কিভাবে আল আজহারে আসলাম বা ভর্তি হলাম, এই প্রসেসটা একটু আপনাদেরকে বলতে চাই। আমরা যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করে আল আজহার বিশ্ববিদ্যালয়তে পড়তে চাই, আপনাদের প্রসেসটা কি হতে পারে বা আপনারা কোন সার্টিফিকেট দিয়ে মূলত আল আজহারে অ্যাডমিশন নেবেন, এই বিষয়টা একটু আপনাদেরকে বিস্তারিত বলতে চাই। প্রথমত বলি, আমরা কওমি মাদ্রাসায় যে ক্লাসে পড়ি না কেন, অনেকে আছে দাওরা শেষ করি বা আমরা ইফতার শেষ করি, কিন্তু আল আজহার আপনার ইফতার সার্টিফিকেট কিংবা দাওরা হাদিসের সার্টিফিকেট দেখতে চাইবে না, তারা চাইবে আপনার শরহে বেকায়াত সার্টিফিকেট। আরেকটা বিষয় এখানে বলে রাখি, আমরা অনেকে প্রশ্ন করি যে ভাই আমার রেজাল্টটা কেমন হওয়া চাই। এটা আসলে নির্দিষ্ট কোনো রুলস নেই যে আপনার পয়েন্ট এত থাকতে হবে, তবে হ্যাঁ, ভালো শিক্ষার্থী হওয়া চাই আল আজহারে পড়াশোনার জন্য আপনার রেজাল্ট ভালো হলেই ভালো। কারণ আল আজহারের পড়াশোনাটা আপনি তাহলে সেভাবে নিতে পারবেন, কিন্তু আপনি যদি খারাপ স্টুডেন্ট হন তাহলে এটি নিতে পারবেন না। অর্থাৎ আমরা যদি কওমি মাদ্রাসা থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়তে পড়তে চাই, তাহলে আমাদের জাস্ট শরহে বেকায়াত সার্টিফিকেটটা সেখানে শো করতে হবে। এরপর আমাদের যে কাজটা, আমরা শরহে বেকায়াত সার্টিফিকেটটা নিব, সেই সার্টিফিকেটটাকে আমাদের নোটারি করতে হবে। নোটারি করার পর আমরা এটি নিয়ে যখন মিশরে যাব, মিশরে যাওয়ার পর মূলত আপনার এই সার্টিফিকেট দিয়ে আপনি ভর্তি হওয়ার বা আল আজহারে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য উপনীত হবেন। এ হলো সার্টিফিকেটের ব্যাপারটা। এরপর আমরা যখন আল আজহারে যাব, আল আজহারে যাওয়ার পর দিরাসায়ে খাসা যেটাকে বলে বা ভাষা প্রশিক্ষণ যেটাকে বলে, আমাদের সর্বপ্রথম ভাষা প্রশিক্ষণের জন্য পরীক্ষা দিতে হবে। সেখানে 6টি লেভেল রয়েছে। আমরা যখন ভর্তি পরীক্ষা দিব, আপনি যদি প্রথম নাম্বার লেভেলটা পান, তাহলে আপনাকে 6টা লেভেল শেষ করতে হবে, একটা লেভেলে 7 দিন করে। এভাবে যদি আপনি 4র্থ লেভেল পান পরীক্ষা দিয়ে, তাহলে আপনাকে 2টো শেষ করতে হবে। আপনি যদি 2য়টা পান, তাহলে আপনাকে 4টা শেষ করতে হবে। এভাবে আপনি যখন 6টা লেভেল শেষ করবেন ভাষা প্রশিক্ষণ বা দিরাসায়ে খাসায়, এরপর হলো আপনি অনার্সের জন্য উপনীত হবেন, অনার্সে আপনি ভর্তি হতে পারবেন। এখানে একটা কথা আছে, আমরা যারা কওমি মাদ্রাসা থেকে যাই, আমাদের জন্য আরো একটি পরীক্ষা দিতে হয়, যেটাকে হাদাসা পরীক্ষা বলে। সেই পরীক্ষাটার মাধ্যমে মূলত আমরা অনার্সে অ্যাডমিশন নিব। আর যারা আমরা আলিয়া থেকে যাই, তাদের জন্য সেই পরীক্ষাটার প্রয়োজন হয় না। আমরা আরেকদিন আরো একটা ভিডিও বানাবো, আপনারা কিভাবে আলিয়া মাদ্রাসা থেকে আল আজহারে যাওয়ার জন্য ফুল প্রসেসটা করবেন। এ হলো কওমি মাদ্রাসা থেকে। তার মানে আমরা যারা কওমি মাদ্রাসা থেকে যেতে চাই, আপনাকে অবশ্যই আপনার শরহে বেকায়াত সার্টিফিকেটটা লাগবে। কিন্তু এখানে বিষয়টা এমন না যে আপনি শুধুমাত্র শরহে বেকায়াতটা পড়ে আল আজহারে চলে যাবেন, তাহলে আপনি আল আজহারে পড়াশোনাটা সেভাবে ধরতে পারবেন না। ন্যূনতম বাংলাদেশের একটা আরবির উপর জ্ঞান রেখে জ্ঞান অর্জন করে এরপর আমি মনে করি আমাদের আজহারে যাওয়াটা অনেক বেশি উত্তম হবে। এরপর বাকি প্রসেস, ভিসা, আমাদের পাসপোর্ট, আরো যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, এটা নিয়ে আমরা একদিন ডিটেইল কথা বলবো ইনশাল্লাহ। আজকের ভিডিওতে আমরা শুধু এটুকু জানলাম যে আমরা যদি কওমি মাদ্রাসা থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়তে পড়তে চাই বা আল জামিয়াতুল আজহারে পড়তে চাই, তাহলে আমাদের সার্টিফিকেট প্রয়োজন হবে, শরহে বেকায়াত সার্টিফিকেট, যেটি দিয়ে আমরা আল আজহারে পড়তে পারবো।